আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক করেছেন। আমেরিকা যদি তাদের বৈদ্যুতিক ক্ষেত্রের উপর হামলা চালায় তাহলে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে বলে ইরান হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের মোকাবিলায় তাদের দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন। অসম, কেরালাম ও পুডুচেরির বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর এর আওতায় বিবেচনাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ বিকেলে প্রকাশিত হবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে পৌরোহিত্য করেন। শ্রী মোদী বলেন, সংঘাতের চিত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এর ফলে সমস্ত বিশ্বই ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি সরকারি প্রতিটি ক্ষেত্রকে সমন্বয়ের ভিত্তিতে কাজের মাধ্যমে নাগরিকদের অসুবিধা ন্যূনতম করার প্রতি নজর দিতে বলেছেন। অত্যাবশ্যক পণ্যের কালোবাজারি এবং মজুতদারি রুখতে রাজ্য সরকারগুলির সঙ্গে সুসমন্বয়ের কথাও বলেন তিনি। এ বিষয়ে নজরদারি চালাতে তিনি মন্ত্রী এবং সচিবদের গোষ্ঠী তৈরির নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজের কথাও বলেছেন। বৈঠক চলাকালীন ক্যাবিনেট সচিব ড টিভি সোমনাথন বর্তমান পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরেন এবং এ পর্যন্ত পরিস্থিতি মোকাবিলায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানান। কৃষি, সার, খাদ্য, নিরাপত্তা, পেট্রোলিয়াম, জ্বালানি, এমএসএমই, রপ্তানিকারক, জাহাজ চলাচল, বাণিজ্য, যোগান শৃঙ্খল সহ বিভিন্ন ক্ষেত্রগুলিকে এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবং তা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। অত্যাবশ্যক পণ্যের যোগান স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে চালু রাখার বিষয়েও বৈঠকে কথাবার্তা হয়েছে। অদূর ভবিষ্যতে কেমিক্যালস, ফার্মাসিউটিক্যালস, পেট্রোকেমিক্যালস এবং অন্যান্য শিল্পক্ষেত্রের জন্য নতুন আমদানি ও রপ্তানি ক্ষেত্র খোঁজার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সরকার পুনরায় বলেছে, দেশে জ্বালানির কোনো সংকট নেই। তৈল শোধনাগারগুলি পূর্ণ শক্তিতে কাজ চালিয়ে যাচ্ছে এবং পেট্রোল ও ডিজেলে পর্যাপ্ত মজুদ ভাণ্ডার রয়েছে। কেন্দ্রীয় পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেছে, বাড়িতে ব্যবহারের উপযুক্ত রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে। এছাড়া জ্বালানি সংকটের আশঙ্কায় আতঙ্কিত হয়ে গ্যাস বুকিংয়ের পরিমাণ অনেকটাই কমেছে। মন্ত্রক আরও জানিয়েছে, রাজ্যগুলিকে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ আরও বাড়ানো হয়েছে। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে রান্নার গ্যাস সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়াও দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রান্নার গ্যাসের মজুতদারি ও কালোবাজারি রুখতে অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রক সামুদ্রিক বাণিজ্য অব্যাহত রাখতে নজরদারি চালাচ্ছে। গত 24 ঘণ্টায় 547 জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফেরানো হয়েছে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, উপসাগরীয় এবং পশ্চিম এশিয়ার দেশগুলিতে কর্মরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ওই অঞ্চলের সামরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে গতকাল 90টি উড়ানে ভারতীয়দের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। সৌদি আরব এবং ওমান থেকেও বিমানযোগে ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর কাজ চলছে। আমেরিকা যদি তাদের বৈদ্যুতিক ক্ষেত্রের উপর হামলা চালায় তাহলে তারা হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে বলে ইরান হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালী ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে যতক্ষণ না ইরানের পাওয়ার প্ল্যান্টগুলি আবার নতুন করে তৈরি হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 48 ঘণ্টার মধ্যে এই প্রণালী না খুললে আমেরিকা ইরানের সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবার হুমকি দেওয়ার পরই আইআরজিসির পক্ষ থেকে এই বিবৃতি জারি করা হয়। ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বেকার কালিবাফও সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তেহরানের পরিকাঠামোকে লক্ষ্য করা হয় তাহলে সমস্ত প্রধান অঞ্চলগুলির সব সুবিধা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে। ইরানি সেনা আধিকারিকরাও জানিয়েছেন, তারা উপসাগরে আমেরিকার সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত জ্বালানি, প্রযুক্তি ও জল পরিকাঠামো ধ্বংস করে দেবে। বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান বন্ধ করে দিয়েছে। ফলে সংকীর্ণ এই প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কারবাহী জাহাজের যাতায়াত স্তব্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম মাত্রা ছাড়িয়েছে। বিশ্ববাজারে তৈরি হয়েছে অস্থিরতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের মোকাবিলায় তাদের দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন। গতকাল তেল আভিভে সাংবাদিকদের তিনি বলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়েছে যে তারা বিশ্বের কাছে এক বিপদ হিসেবে উঠে আসছে। দক্ষিণ ইসরায়েলের আরাদ এবং ডিমোনায় ইসরায়েলি
ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে এই কথা তিনি বলেন। গতকাল এই হামলায় ১০০ জনেরও বেশি মানুষ আহত হন। গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী আরমাট পরিদর্শনে যান। তিনি ইরানের বিরুদ্ধে জেরুজালেমে বিখ্যাত ধর্মীয় স্থানগুলিতে হামলা চালানোর অভিযোগ করেন। এদিকে ইরান বলেছে নাতানজে তাদের পারমাণবিক কেন্দ্রের ওপর ইসরায়েল হামলার জবাবেই তারা সেদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলতি সংঘর্ষে যুদ্ধবিরতি চালু হলে জাপান হরমুজ প্রণালীর অভ্যন্তরে মাইন অপসারণ করার অভিযানে সেলফ ডিফেন্স ফোর্স মোতায়েনের বিষয়টি বিবেচনা করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোতেগি মাইন অপসারণ প্রযুক্তিতে জাপানের উন্নত সামুদ্রিক সক্ষমতার বিষয়টি তুলে ধরেন। পশ্চিম এশিয়ায় সংকটের আবহে ব্রিটেনের একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন HMS অ্যানসন আরব সাগরে এসে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চলতি মাসের ৬ তারিখে সাবমেরিনটি অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে যাত্রা শুরু করে এবং বর্তমানে আরব সাগরের উত্তরাংশে অবস্থান করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৯ মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩২তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। অসম, কেরালা এবং পুডুচেরির বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের দিন আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দুটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এক দফায় আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ। মঙ্গলবার মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। ২৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিকে কংগ্রেস অসম বিধানসভা নির্বাচনের জন্য গতকাল ৭ জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে। বিজেপিও কেরালা বিধানসভার জন্য আরও একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তামিলনাড়ুতে আগামী ২৩ এপ্রিল এক দফা এবং পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল দুদফায় বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। ৩০ মার্চ তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার জন্য ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হবে। ৪টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গণনা হবে ৪ মে। পশ্চিমবঙ্গে এসআইআর এর আওতায় বিচারাধীন থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ বিকেলে প্রকাশিত হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল সাংবাদিকদের বলেন, যাদের নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর থেকে প্রতি শুক্রবার করে ধারাবাহিকভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে কমিশন সূত্রের খবর। বর্তমানে দিনে গড়ে প্রায় ২ লক্ষ করে নামের নিষ্পত্তি হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ২৩টি জেলার জন্য প্রাক্তন বিচারপতিদের নিয়ে ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অতিরিক্ত তালিকায় যাদের নাম বাদ পড়বে তারা এই ট্রাইব্যুনালগুলিতে আবেদন করতে পারবেন। অনলাইন ও অফলাইন দুভাবেই আপিলের সুযোগ থাকবে। এদিকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতোমধ্যেই রাজ্য সরকারের তরফে জেলা শাসকদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন প্রত্যেক রাজ্যের নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো এক নির্দেশিকায় স্পষ্ট করে বলেছে, প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের জন্য কিছু জরুরি ব্যবস্থা রাখতে হবে। সেই সঙ্গে তৈরি করতে হবে ভোটারদের সহযোগিতা কেন্দ্র। জরুরি ব্যবস্থার মধ্যে রয়েছে খাবার, জল, ছাউনি দেওয়া, শৌচাগার, অপেক্ষা করার উপযুক্ত জায়গা, উপযুক্ত আলোর ব্যবস্থা এবং যথোপযুক্ত বুথ তৈরির পরিকাঠামো। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর গঠিত জয়েন্ট ডেভেলপমেন্ট কমিটি গতকাল বৈঠকে বসে। শিপিং কর্পোরেশনের ভবনে আয়োজিত এই বৈঠকে রাজ্যে পরবর্তী পর্যায়ে আসতে চলা ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কোন জেলায় কিভাবে মোতায়েন করা হবে তা নিয়ে আলোচনা হয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক করেছেন। আমেরিকা যদি তাদের বৈদ্যুতিক ক্ষেত্রের উপর হামলা চালায় তাহলে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে বলে ইরান হুঁশিয়ারি দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এর পরের খবর ৭টা বেজে ২৫ মিনিটে।